না না আমরা তো জানি না। তো ভাই সিন হয়ে গেছে সব ফটো। আমার চ্যানেলের নাম হচ্ছে ভাই WB বাইকার প্রিন্স এক্স, একটাই নাম। मजा आया। আরো জোরে আসো। इसकी माँ का गुड मॉर्निंग गाइज एंड वेलकम टू माई चैनल WB বাইকার প্রিন্স এক্স। আজকে যাওয়া হবে একটু মুর্শিদাবাদের দিকে, মানে বর্ধমান টু মুর্শিদাবাদ। তো রনি সামনে দাঁড়িয়ে আছে, ফোন করছে। বেরোনোর কথা ছিল 4টে থেকে 4:30টার মধ্যে, আর বাজছে প্রায় 6টা বাজছে। এবার বেরোবো এখান থেকে, পাঞ্জাবি পাড়ার এখানটা ছিলাম দাঁড়িয়ে। চলো, আজকের ওয়েদারটা সেই লাগছে গাইস, মেঘলা মেঘলা ওয়েদার। সূর্য উঠে তো যে, বাট মেঘের জন্য অতটা ইয়ে হয়নি। এখানে একবার দাঁড়িয়েছিলাম গাইস, খুব সুন্দর ভিউ অ্যান্ড হাওয়াও খুব সুন্দর চলছে। রাস্তা কনফিউজিং হয়ে গেছে, আমার এখনো গুগল ম্যাপ লাগাইনি তো, তাই। কি সুন্দর লাগছে, ও আরো বেশি ভালো লাগছে ওয়েদারটার জন্য। এখান থেকে বলছে নাকি যে প্রচুর বাজে রাস্তা, খুবই বাজে রাস্তা। দেখা যাক কত বাজে রাস্তা। আর এটা কোথাকার গেট, আর এখনো চলেই যাচ্ছি, রাস্তা ঠিক হয়নি। মানে সাংঘাতিক, রাস্তা বলাটা ভুল হবে, ঠিক আছে। যে অবস্থা এখানে, আর দেখো কোনো এ নেই, যে যেখানে পারবে মাঝখানে দাঁড়িয়ে পড়ছে, মানে কি আর বলবো। সামনে দেখো গাইস কি হালে ধুলো ওড়াচ্ছে, মানে সত্যি বলতে আমার ওকে ওভারটেক করতে যেতেই ভয় লাগছে। মেন ভয় হচ্ছে ধুলোটা নয়, মেন ভয় কোনো যদি পাথর ছিটকে এসে লাগে না, একবার যদি লেন্সে ব্যাস হয়ে গেল। আর চলেই যাচ্ছি, আধ ঘন্টার উপর হয়ে গেল। 2000 years later. তো গাইস সামনে আবার একটা কিসের ব্রিজ। কি হলো গো কাকা, এ যা তাকাচ্ছে মনে হচ্ছে আমি তো ওর গাড়ি নিয়ে পালিয়ে এসেছি। এদিকে ভিউটি কি সুন্দর লাগছে দেখো খালি। সত্যি বলতে কি জানো তো গাইস, আমার না মানে মনের ভেতর থেকে এইটা সাউন্ডটা আসছে যে এই রাস্তাতেই আমার জীবন, মানে সারাদিন, মানে সারা জীবনটা না কেটে যায়। 20 কিলোমিটারের উপর হয়ে গেল, একজন বলেছিল 20 কিলোমিটার। যাকে একটু ভালো রাস্তা এসছে, কিন্তু আবার কিছুক্ষণ পর খারাপ রাস্তা, এটাই একটা প্রবলেম। দেখা যাক কতটা ভালো রাস্তা আবার। অ্যান্ড আমার গাড়ি মেবি সামনের ফ্রন্ট থেকে কিছু একটা আওয়াজ মারছে, প্রচুর বেশি আওয়াজ মারছে। আমরা বেশিরভাগ গুগল ম্যাপ না কম ইউজ করি, আমরা চলন্ত গুগল ম্যাপ বেশি ইউজ করি।
बात है सर, क्या बात, ये बात है। আবার একটা বোর্ড সামনে, খালি বোর্ডই দেখতে, মানে বোর্ডের কন্ডিশন খুব ভালো আছে, রাস্তার কন্ডিশন ভালো নেই। এটা রাস্তা আর এই সামনে যে গাড়িটা গেল FZ SF না কি আছে জানি না কি গাড়ি, ওর সামনে একটা ছোট বাচ্চা ঘুমিয়ে আছে অ্যান্ড আমাকে মানে অ্যাকচুয়ালি ওভারটেক করলো যখন না, মানে এতটাই বাঁ দিকে চেপে দিল যে আরেকটু হলে পুরো বাঁ নেমে যেতাম পুরো। যত আবাং, রোদটা অতটা ওঠেনি তার জন্য হয়তো আরও ভালো লাগছে, কিন্তু রাস্তার কন্ডিশন একদমই বাজে। কিছুটা ভালো পাচ্ছি তো আবার কিছুটা খারাপ পাচ্ছি। আর এই পিছনে একটা ভাই আসছে, এই যে আমাদের হাই করছিল। দেখো কি অবস্থা রাস্তার। সামনে তিনটে ছেলে দেখি ভিডিও বানাচ্ছে। मजा आया। বলো আমার চ্যানেলের নাম হচ্ছে ভাই WB বাইকার প্রিন্স X, একটাই নাম। इतनी खुशी। মালদা, শিলিগুড়ি, কলকাতা, আমরা কোন দিকে যাবো সেটা আমাকে ম্যাপটা আবার দেখতে হবে। আমার ম্যাপ অন করা আছে অলরেডি। সাইডে দাঁড়ায়। চলো হাইওয়েতে তো উঠে গেছি, বাট এই হাইওয়েটার জন্য যতটা শুনেছি আর রাহুলও যতটা বললো যে এই হাইওয়ে কোনো ভরসা নেই, যখন তখন মানুষ কিন্তু না দেখে শুনে সামনে চলে আসে, তো समझिया। একটু কেয়ারফুলিভাবে চালাতে হবে। আর এখান থেকে 23 কিলোমিটার। আর আমাদের রাহুল অলরেডি আসছে, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা হাইওয়ে থেকে, মানে হাইওয়েটা যেখান থেকে ছাড়বো ওইখানে ও আসবে। হচ্ছে ভাগীরথী ব্রিজের নাম, আর ভাগীরথী নদী মেন এখান থেকে যেটা দেখাচ্ছি, যদি পসিবল হয় দাঁড়ানো এখন, আর না হলে বিকেলে সাইডে যখন আসবো বিকেলে এই দিকে তখন। আই থিঙ্ক দেখতে পাচ্ছ। চলো দেখতে পেয়ে গেছি আমাদের রাহুল চাচাকে, ওইখানে দাঁড়িয়ে সুপার স্প্লেন্ডার নিয়ে। চলো গাইস এবার একটু ফ্রেশ ট্রেশ হই, বাকি কথা পরে ভাবনা চিন্তা করা যাবে। অ্যান্ড কিলোমিটার দেখে নিতে পারো, 155.9 কিলোমিটার এক্স্যাক্ট আমার বাড়ি থেকে। 2000 years later. চলো গাইস এখন বেরোবো একটু, এখানে জঙ্গিপুরের সাইডে বলছে নাকি অনেক কিছু দেখার আছে, ওখানেই যাবো, তো বেরোই। চলো বেরোচ্ছি সবাই। চলো গরম করছে ভাই বলছে। দেখো গাইস সুন্দর নদী, তাই নাকি? তো গাইস অন্য জায়গায় এসেছি এখন, একটু মানে পিছনে হয়ে গেছিলো, আমার গাড়িটা একটু প্রবলেম হচ্ছে, এখনও হচ্ছে অলরেডি।
আসার টাইমে যা রাস্তা দিয়ে এসছে আর 2-3টা ভালো বড় হামেতেও পড়েছে গাড়িটা। এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে রসুলপুর, মানে আমাদের বর্ধমান রসুলপুর নয়, মেমারি রসুলপুর নয়। এটা পুরনো নাকি? এটা পুরনো, সামনে একটা আছে। একটা জায়গা যাওয়ার ইচ্ছা ছিল বাট হলো না। এটা বাংলাদেশের আর ইন্ডিয়ার বর্ডার একদম, করার নেই এখন। তো এটাই নতুন রসুলপুর ব্রিজ না ব্যারেজ, যাই হোক। চলো গাইস, এখান থেকে বেরোয় আবার একটা নতুন নাকি বলছে প্লেস আছে খুব সুন্দর, ওখানে যাই। সব একটা রাইডার তো একদম। তো গাইস, যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে আয়রন ব্রিজ, ওই দূরে ওইটা। আর আমার সঙ্গে একটা ছোটো ভাই আছে, খুব কিউট, ওই সব ইনফরমেশন দিচ্ছে আমাকে, বিকজ আমি তো নিউ, আমি তো জানি না কিছু এখানে। চলো যাই ওখানটায়, আয়রন ব্রিজের কাছে যাই, তো দেখাচ্ছি তোমাদেরকে আবার। সেই লাগছে ভিউটা, জাস্ট অসম। এই একটা আবার ব্রিজে নিয়ে এলো এই ভাইয়েরা, ওইখানে এখন বলছে ফটো তুলবে। বাই দেবে যাই, ফটো তোলা হচ্ছে না হচ্ছে আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ইনস্টাগ্রামের আইডি ডিসক্রিপশানে থাকবে আমার। এদিকে ভিউটা দেখো খালি, গাড়ি দেখবা, সেই লেভেলের ভিউ। ফটো সেকশন, ভিডিও সেকশন সব চলছে। ব্রিজটাও খুবই সুন্দর, দেখো ভিউটা। ক্যামেরাতে বোঝা যায় না। তো গাইস, সিন হয়ে গেছে, সব ফটো তুলছিলাম। অ্যান্ড এই ব্রিজটাতে মানে দাঁড়ানো অনেকে ইয়ে নেই, কিন্তু এখানে পুলিশ মামু চলে এসছে। না না, আমরা তো জানি না। years later. তো গাইজ চলো এবার ব্যাক করে যাচ্ছি রাহুলদের বাড়িতে। সো আজকের নাইট আমি অ্যান্ড রনি দুজনে আমরা রাহুলের বাড়িতে হোল্ড করবো এখানে। তারপর কালকে সকালে আবার একটা নতুন জায়গায় যাব, তারপর ওখান থেকে আবার ব্যাক টু হোম বর্ধমান। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের মোটর ব্লগে। টাটা।